তোমরা যারা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে পড়ছো তোমাদের আজকে জিমি ভ্যালেন্টাইন এবং মাই লাস্ট ডাচেস থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য পড়বে সেগুলো তোমাদের জানাবো। এই প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই তৈরি করবে, এর মধ্যে থেকে তোমরা একদম পরীক্ষায় কমন পাবেই। আর এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে তৈরি করো, অন্য যে কোনো প্রশ্ন দিলে কিন্তু সেই উত্তরটা তোমরা লিখতে পারবে। কিন্তু তোমাদের টেক্সট বইটা কিন্তু অবশ্যই একবার ভালো করে পড়ে নিতে হবে, তাহলে তোমাদের কিন্তু প্রশ্নের উত্তর করতে সুবিধা হবে। তো দেখে নাও জিমি ভ্যালেন্টাইন এবং মাই লাস্ট ডাচেস থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো। প্রথম প্রশ্ন, হু ওয়াজ বেন প্রাইস? বেন প্রাইস কে ছিলেন? হোয়াই ডিড হি ইগনোর টু রিকগনাইজ জিমি অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি? কেন তিনি জিমিকে গল্পের শেষে চিনতে অস্বীকার করেছিলেন? তো এই প্রশ্নটাই কিন্তু তোমাদের বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, যে গল্পের ক্লাইম্যাক্স কী বা গল্পের এন্ড অফ দ্য স্টোরি কী, এগুলো কিন্তু তোমাদের দিতে পারে। পরবর্তী প্রশ্ন যেটা খুব গুরুত্বপূর্ণ, দেখো, ড্র এ পেন পিকচার অফ দ্য ক্যারেক্টার অফ জিমি ভ্যালেন্টাইন অর ইভালুয়েট অর স্কেচ দ্য ক্যারেক্টার অফ জিমি ভ্যালেন্টাইন। অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনের চরিত্র, জিমি ভ্যালেন্টাইনের সম্বন্ধে তোমাদের খুব ভালো করে পড়তে হবে, খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, মিস্টার রাল্ফ ডিসপেন্সার দ্য ফিনিক্স দ্যাট অ্যারোজ ফ্রম জিমি ভ্যালেন্টাইন্স অ্যাসেস। হু ইজ রাল্ফ ডিসপেন্সার? তো রাল্ফ ডিসপেন্সার কে? হোয়াট ইজ ফিনিক্স? ফিনিক্স কি? হোয়াই হ্যাজ দ্য কম্প্যারিজন বিন মেড? কেন এই তুলনা করা হয়েছে? এই প্রশ্নটাও কিন্তু তোমরা একদম ভালো করে তৈরি করে রাখবে। পরবর্তী প্রশ্ন, হোয়াট ডিড জিমি রাইট টু হিজ ওল্ড ফ্রেন্ড ইন সেন্ট লুইস? তো জিমি তার যে পুরনো বন্ধুকে সেন্ট লুইসে লিখেছিলেন, কি লিখেছিলেন? অ্যান্ড হোয়াই ডিড হি রাইট ইট? সে কেন লিখেছিল এটাও পড়বে। পরবর্তী প্রশ্ন, হোয়াট ওয়াজ নিউ নেম ডিড জিমি ভ্যালেন্টাইন অ্যাজিউম অ্যাট এলমোর? তো এলমোর শহরে এসে জিমি নতুন কোন নামটি নিয়েছিল? হোয়াট বিজনেস ডিড হি ওপেন দেয়ার? সেখানে সে কোন ব্যবসা শুরু করেছিল? হাউ ডিড জিমি ফেয়ার অ্যাট এলমোর? কীভাবে জিমির এলমোরে উন্নতি ঘটেছিল? পরবর্তী প্রশ্ন, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য শর্ট স্টোরি জিমি ভ্যালেন্টাইন। জিমি ভ্যালেন্টাইন গল্পের নামকরণের সার্থকতা বিচার করো, ভালো করে পড়বে। এরপরে দেখো, মাই লাস্ট ডাচেস থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো? প্রথম প্রশ্ন, অ্যানালাইজ মাই লাস্ট ডাচেস অ্যাজ এ ড্রামাটিক মনোলগ। খুব ভালো করে পড়বে এই প্রশ্নটা। পরবর্তী প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য নেচার অফ দ্য ডিউক? ডিউকের চরিত্র লিখতে হবে, বা অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ ডিউক ফ্রম দ্য পোয়েম মাই লাস্ট ডাচেস। মাই লাস্ট ডাচেস কবিতায় ডিউকের চরিত্র সম্বন্ধে কী জানা যায় সেটা লিখতে হবে। পরবর্তী প্রশ্ন, স্কেচ দ্য ক্যারেক্টার অফ দ্য ডাচেস অ্যাজ পোর্ট্রেইড বাই ব্রাউনিং ইন হিজ পোয়েম মাই লাস্ট ডাচেস। তো মাই লাস্ট ডাচেস এই কবিতার মধ্যে ব্রাউনিং ডাচেসের যে চরিত্র ফুটিয়ে তুলেছে সেটি কীরকম সেটা লিখতে হবে, ডাচেসের সম্বন্ধে লিখতে হবে। পরবর্তী প্রশ্ন, হোয়াট মেড দ্য ডিউক আনহ্যাপি উইথ হিজ ডাচেস? মানে ডিউক কেন ডাচেসের ওপর খুশি ছিল না, কি কি কারণে, সেই কারণগুলো লিখতে হবে। পরবর্তী প্রশ্ন, হাউ ইজ পাওয়ার সিনড্রোম কনভেইড ইন মাই লাস্ট ডাচেস? মাই লাস্ট ডাচেস এই কবিতার মধ্যে ক্ষমতার দাপট কিভাবে প্রকাশিত হয়েছে সেটা লিখতে হবে, যে ক্ষমতা কিভাবে দেখানো হয়েছে। পরবর্তী প্রশ্ন, আচ্ছা এই কটা প্রশ্ন তোমরা আপাতত পড়তে থাকো। পরবর্তী যে গুরুত্বপূর্ণ টেক্সটের থেকে কোন প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের জানাবো। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর কোন বিষয়ের তোমাদের নোটস প্রয়োজন আছে তোমরা কমেন্ট করে জানাও, তোমাদের সেই বিষয়ে নোটস দেওয়া হবে। পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, তাহলে তাদেরও অনেকটা হেল্প হয়ে যাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।